আমি যদি কন্ট্রোল ধরে এই লেয়ারটার উপর সিলেক্ট করি, ক্লিক করি ইমেলের উপর, তাহলে কি হবে বলেন তো? এই লেয়ারে যা কিছু আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে, তাই না? তো আমি কিন্তু সিলেক্ট হয়ে গেছে না? সিলেকশন তো দেখা যাচ্ছে হোপফুলি। তো এখন আমি কি করবো, জাস্ট যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন পাবেন, দেখেন মেক ওয়ার্ক পাথ, মেক ওয়ার্ক পাথ। তো আমি যদি এটাতে ক্লিক করে দেই, দেওয়ার পর বলছে টলারেন্স আমরা 0.5 রাখলাম এবং ওকে করে দিলেই দেখবেন আমার এই সিলেকশনটা কি হয়ে গেছে, একটা পাথ হয়ে গেছে। তো এখন আমি পাথটাকে সেভ করার জন্য অ্যাজ ইউজুয়ালি পাথ এখানে ডাবল ক্লিক করে আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট নাম দিয়ে সেভ দিয়ে দেন। আমি কি বোঝাইতে পারছি? সো কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ইন্টার অ্যান্ড কন্ট্রোল ডি সিলেক্ট। এখন আমরা কি করতে পারি, জাস্ট এটাকে একটা পিএইচডি সেভ করব, এটারই একটা পিএইচডি সেভ করব। পিএইচডি নাম দিলাম যে ওই আমরা যেহেতু ম্যান ইউজ করছি ম্যানই নাম দিলাম, এবং আরেকটা পিএনজি সেভ করবো। অলরেডি পিএনজি আমার কাছে আছে, অলরেডি আছে, সো দরকার নেই। সো নেক্সট হচ্ছে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ডকুমেন্ট নিব। ওই যদি আপনাদের যে পিডিএফটা আমি দিছিলাম, এই যে পিডিএফটা, এটা তো মনে হয় না কেউ খুলে দেখেছেন। এটা যদি 3 নাম্বার জবে যান, এই জবটাতে যদি যান, দেখেন এরা আমাদের বলে দিছে যে ওপেন নিউ ডকুমেন্ট ইন ফটোশপ, নাম হবে পিএস ম্যানিপুলেশন, আর এটার ওয়াইড হবে কত 700 আর হাইট হবে 920। ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছে। সো আমরা যদি এখান দিয়ে লিখিও পিএস ম্যানিপুলেশন, আর ওয়াইড হবে আমাদের কত 700 আর এদিকে হবে 920, রেজুলেশন থাকবে 300, কালার আরজিবি, বাকি অ্যাজ ইউজুয়াল যা আছে আমি রেখে দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, সো এটাকে আমি সেভ করে দেই। ফাইল ওপেন করার সাথে সাথে, ডকুমেন্ট ওপেন করার সাথে সাথে আগে সেভ করে নেবেন, তা না হলে কোনো কারণে যদি পিসি অফ হয়ে যায় বা ক্রাশ করে তাহলে কিন্তু নিজেই বিপদে পড়ে যাবে। সো দেন এই ডকুমেন্ট দুইটাকে ধরে আমি সাইডের দুইটা লেয়ারে ট্যাবে ওপেন করতেছি, এটাকে প্রথমে নিয়ে আসতেছি এখানে, দেন পরে আমাদের যে এই ইমেজটা আছে দুইটাকে আমি আলাদা আলাদা করে নিয়ে আসলাম এবং দুইটাকে আমি স্মার্ট অবজেক্ট মাস্ট বি করব। ওকে, এটা থাকবে নিচে, তাই না? তো এখন আমরা একটু আমাদের মতো অ্যাডজাস্ট করি ইমেজগুলোকে। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করতেছি। সো হপফুলি ইটস ওকে। এখন আমাকে কি করতে হবে, মাঝখানের এই অংশটাকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে আপনি যদি কুইক সিলেকশন টুল নেন, নিয়ে জাস্ট এখানে ক্লিক করলে সে আরামসে জিনিসটাকে সিলেক্ট করে দিচ্ছে। দেখেন খুবই সহজ হয়ে এক ক্লিকেই সিলেক্ট হয়ে যাচ্ছে। সো দেন আমি এখান থেকে সিলেক্ট মডিফাই এক্সপ্যান্ড করতেছি, কারণ আমি চাচ্ছি যে এই যে এখানে যদি খেয়াল করেন, আমি ব্যাক করে দিই, দেখেন এখানে সে হোয়াইট অংশটাকে ধরে রাখছে, আমরা চাচ্ছি না হোয়াইটটাকে সে ধরে রাখবো। সো আমি যখন 3 পিক্সেল বাড়াবো তখন সে এত দূর পর্যন্ত সিলেক্ট করবে। সো আমি এটা করার জন্য কি করব, সিলেক্ট কই যাবো জানি, এক্সপ্যান্ড। সো 3 দেয়াই আছে, আমার 3 পিক্সেল দিয়ে দিয়েছি। এখানে আমি এখন দেবো কি, আমি এটাকে কি করে নিব, মাস্কিং। সো মাস্কিং করলে দেখা যাবে যে আমার সিলেকশনের অংশটা আছে, বাকিটা রিমুভ হয়ে গেছে, কিন্তু আমি কি সেটা করব না, আমি এটাকে ইনভার্স করব। ইনভার্স করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল আই। এখন হয়ে গেছে না? সো এখন আমার কাজ হচ্ছে নিচের লেয়ারটাকে আমরা একটু বসাইতে পারি আমাদের মতো করে, একটু সুন্দর করে বসানো ট্রাই করব আমরা এইভাবে। সো আমি এটাকে হরিজন্টালি ভাবে রাখতেছি। সো আমাদের বেসিক কাজ কিন্তু শেষ হয়ে গেছে না? সো এই দুইটা ট্যাবের আমার দরকার নাই, আমি এই দুইটাকে বন্ধ করে দিচ্ছি। বোঝার চেষ্টা করেন যে কিভাবে হতেছি আমরা। সো দেন আমাদের কাছে আরেকটা লেয়ার আছে, এই লেয়ারটাকে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম এবং এটাকে আমরা এখানে বসানোর কথা, তাই তো? সো আমি এটাকে একটা লজিক্যাল জায়গায় আমরা একটু বসাই, দেখতে যেন একটু লজিক্যাল লাগে। ওকে, সো আমাদের কিন্তু বেসিক কাজ শেষ। এখন জাস্ট এর কালারটাকে মেলাইতে হবে। কালারটাকে মেলানোর জন্য কি কি করা যেতে পারে? সো যেহেতু এটা একটা ডার্ক ভাইব, সেটাকে আমরা ডার্ক করার চেষ্টা করব। ডার্ক করার জন্য প্রথমে এই যে ইমেজটা আছে পাহাড়ের ইমেজ, সেটাকে আমরা ডার্ক করবো। সো আমি লেয়ারগুলোর নাম লিখে দিচ্ছি ম্যান, এটার নাম ছিল কি কেইভ, আর একটা ছিল স্কাই, স্কাই বা স্পেস হোয়াট এভার।
সো আমার প্রথমে কেইভের লেয়ারটাতে কাজ করা দরকার, কেইভের লেয়ারটাতে, মানে এই লেয়ারটাতে আমি কাজ করব। কাজ করার জন্য আমি প্রথমে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কোথায় যাচ্ছি, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাচ্ছি। কেন যাচ্ছি, আমি চাচ্ছি এটার কালার ব্লু করে দিতে। সো কালার ব্লু করে দেওয়ার জন্য আমি এখান থেকে কালারাইজ অপশনটাকে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে যে আমি এই যে এখান থেকে যে কালারে যাব সেই কালারটা এখানে শো করবে। সো আই থিঙ্ক আমরা এরকম একটা ব্লুইশ টোন ইউজ করার ট্রাই করব এবং কালারটার স্যাচুরেশন আমি একটু বাড়াবো, ঠিক আছে। এবং এই লেয়ারটাকে আমি নিচের যে কেভ লেয়ারটা আছে সেটার সাথে মাস্ক করে দিব। ওকে, মাস্ক হয়েছে না? হচ্ছে। মাস্ক হওয়ার পরও আপনি দেখেন এই কালার আর এই কালারের সাথে কিন্তু আমাদের কোনো মিল নাই। ছেড়ে দেন একটু, ঠিক আছে, অল্প একটু ছেড়ে দেন, সমস্যা নাই। আমরা এই কালারকে মেলাবো 100%, নো ইস্যু। ওকে, সো এখন আমি এটার কালার চেঞ্জ করছি। সেকেন্ড কি করতে হবে, এই দিনের সিনটাকে রাতের সিনে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এখান থেকে আরেকটা লেয়ার নিব, নিয়ে গিয়ে আপনি লেভেল অথবা কার্ভ ইউজ করতে পারেন, আমরা লেভেল ইউজ করি। সো আমি যদি লেভেল ইউজ করি, করার পর আমি অবশ্যই এটাকে মাস্ক করব কেভের লেয়ারের সাথে। দেন এখান থেকে ডার্কের লেয়ারটাকে আস্তে আস্তে যদি বাড়াই তাহলে পুরোটাকে ডার্ক করে ফেলতেছে। সো এটার জন্য সহজ হয়ে হচ্ছে যে ভাই দেখো, এই যে আমাদের যে আউটপুট লেয়ার আছে এটাকে যদি আমি আস্তে আস্তে নিয়ে আসি তাহলে সে পুরোটাকে একদম, মানে এই যে 255 পর্যন্ত যতগুলো পিক্সেল ছিল সেগুলাকে একদম 73-তে নিয়ে আসছে। সো সামথিং লাইক দ্যাট, আমরা এরকম একটা কিছু চাচ্ছিলাম আর কি, একটু ডার্কিশ টাইপের। ওকে, সো আমার দুইটা কাজ শেষ। থার্ড কাজ হচ্ছে আমি আরেকটা কাজ করতে পারি। এই যে লেভেলটা নিলাম, এই লেভেলটার আমরা কিছু অংশ, এই জায়গার কিছু অংশকে কি করব, লাইট দিয়ে আসবো যাতে রিফ্লেকশন হচ্ছে এরকম একটা কিছু। এটা করার আগে আমি এই দুইটা লেয়ারকে একটু অফ করে দিচ্ছি। আমরা চাচ্ছিলাম এই জায়গাটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করতে। ব্লেন্ড করতে আপনি কিভাবে করতে পারেন, আপনি ব্লার অ্যাপ্লাই করতে পারেন অথবা ডিরেক্ট আমি এখানে মাস্কিংও অ্যাপ্লাই করতে পারি, একদম ডিরেক্ট। মাস্কিং অ্যাপ্লাই করতে গেলে আমি কি করব, জাস্ট এখান থেকে একটু একটু আমি অবশ্যই ফ্লো কমাবো, একটু একটু এভাবে যখন আমি ব্লার করব তখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে কি হয়ে যাবে, এসটা মিশে যাবে, একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। আই ডোন্ট নো আপনারা কেমন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে না ওই জায়গাটা। সো আমরা এটা করব একটু, মানে একটু রিয়ালিস্টিক লুক নিয়ে আসার জন্য। সো দেন বাকি দুইটা লেয়ারকে আমি অন করে দিলাম। সো আমাদের দুইটা কাজ ডান। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা লাইটটাকে বের করে নিয়ে আসার জন্য এই যে লেভেল আছে, লেভেল কি করছে এখানে বলেন তো, লেভেল এখানে এই জায়গায় কি কাজ করছে, সে পুরো ইমেজটাকে ডার্ক করে দিছে, তাই না? সো আমরা চাচ্ছি কিছু জায়গায় লাইট রাখতে। এই জন্য আমি কি করব, ওই লেভেলের মাস্কিং লেয়ারে গিয়ে বি নিচ্ছি, ব্রাশ নিচ্ছি, ব্রাশটা নিয়ে আমরা একটু ফ্লোটাকে আর একটু বাড়াই দিচ্ছি এবং এখানে লাইট আছে, তার মানে আমি এখানে ডার্ক কালার যদি এজ গুলাতে পেইন্ট করি এভাবে, তাহলে ওই জায়গাটা একটু কি হয়ে যাচ্ছে দেখেন তো, একটু লাইট হয়ে যাচ্ছে না, লাইট হয়ে যাচ্ছে। ওকে, তো সেটাই আমরা করতে চাচ্ছিলাম আর কি। এবং আমি লাইটটাকে চাচ্ছিলাম একটু বাইরেও বের হয়ে আসুক, ফ্লোটাকে আরেকটু কমাই দিলাম এবং এই লাইটগুলোকে না আমি আরেকটু বাড়াই দিচ্ছি সাইডে, এবং যে জায়গায় আমার এক্সট্রা মনে হচ্ছে সে জায়গায় আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে একটু বাইরে বেশি হয়ে গেছে, এক্সট্রা যেটা মনে হচ্ছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের সেকেন্ড কাজটা মোটামুটি ডান। কিন্তু সেকেন্ড কাজটা করার পরে দেখেন মনে হচ্ছে যে লাইটটা শুধু এইখানেই পড়ে আছে, হ্যাঁ, কিন্তু লাইটটা একটু রিফ্লেক্ট বা বাইরে যে ছড়াই পড়বে, এক্সপ্যান্ড হবে, সেটা হচ্ছে না। সো আমি এটার অপাসিটি আরো ফ্লো আরো কমাই দিচ্ছি, মেবি 2%। দেন আমরা আর একটু এইদিকে ড্রাগ করবো যাতে একটু লাইটটা বাইরেও ছড়াই পড়ে হালকা করে। ওকে, আমাদের মনে হয় এই অংশটাকে আরেকটু ডার্ক করাই যায়, সামথিং লাইক দিস। সো লাইটটাকে মডিফাই করার জন্য আপনি চাইলে মাঝখানে আরেকটা কার্ভের লেয়ার নিতে পারেন যদি আপনার কাছে মনে হয় তো। কার্ভ, দেখেন এই জায়গার লাইটটা এখন একটু এক্সপ্যান্ড হইল। সো এটা আমি মাঝখানে নিতে চাচ্ছি, মাস্ট বি। এত বেশিও না,
আমরা এটাকে আরেকটু ব্লু কালার নিতে পারি, জাস্ট একদম সে পিওর ব্লু কালারের একটা লাইট ক্রিয়েট করবে আশা করতেছি। হোপফুলি এত দূর পর্যন্ত হয়ে গেছে। এবার আমার মানুষটাকে ইয়ে করার পালা। সো আপনারা চাইলে মানুষের যে লেয়ারটা আছে না, সেই লেয়ারটাকেও একটু ইয়ে করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে দেওয়ার চাইতে এটাকে একটু ব্লার করার সুবিধা হবে আমাদের জন্য। ব্লার করতে গেলে আমি এইভাবে ক্লিক করলাম, দেন এখান থেকে এসে ব্লার টুল আছে না, দেন হয়তো আমরা হালকা করে এই অংশগুলো একটু ব্লার করে দিব, খুবই হালকা করে একটু ব্লার করে দিব, অথবা এটাকে হালকা করে গসিয়ান ব্লার অ্যাপ্লাই করা যায়। দেন এই অংশটা হলেই ডান। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এই লেয়ারটাকে অফ করে দিচ্ছি। এবার আপনি চাইলে এই লেয়ারগুলোকে আমি কপি করতেছি, হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে কপি করে ওই লেয়ারগুলোকে ধরে জাস্ট মানুষের যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন সব জায়গায় এটা অ্যাপ্লাই হয়েছে হোক। এখন যদি আমি মানুষের লেয়ারের সাথে সবগুলোকে ক্লিপিং মাস্ক করে দেই তাহলে বাকিটা রিমুভ হয়ে গেছে। এবং উপরে যে লেভেল আছে এই লেভেলটাকে আমি অফ করে রাখতেছি আপাতত, কারণ ওইভাবে অ্যাপ্লাই হচ্ছিল। অথবা এটাকে চাইলে কি আমি ডিলিট করে দিতে পারি, ধরে এখান থেকে টান দিয়ে ডিলিট, লেয়ার মাস্কটা ডিলিট হয়ে গেছে। ওকে, সো এখন আমাদের এখানে একটা মাস্কিং লেয়ার নিচ্ছি এবং এই যে বান্দা আছে এই বান্দার আমরা এই যে ডান পাশের অংশগুলোতে একটু লাইট করে দিচ্ছি। সো আমার এখানে ফ্লো খুবই কম নেওয়া আছে, 3% নেওয়া আছে, এই জন্য একটু ফ্লোটাকে আর একটু বাড়াই দেই এবং আমি চাইলে হালকা করে এই এজগুলোতেও রাখতে পারি, খুবই হালকা, সরি। সো আপনি যদি এটাকে আরো একটু ডিটেল করতে চান হয়তো এজগুলাকে এভাবে ধরে ধরে করতে পারেন, যেটা আসলে একটু টাইম কনজিউমিং হবে। আচ্ছা, ওকে, আমরা চাইলে একটু এই লাইটগুলোকে হয়তো একটু মডিফাই করতে পারি। আপনি যে ব্লুতে গিয়ে লাইটটাকে একটু কমাইতে পারেন, বাড়াইতে পারেন আপনার ইচ্ছা মতো, নো ইস্যু। ওকে, সো এরপর আমি আরেকটা লেয়ার নিব এর উপরে, এই লেয়ারটা একটা ডার্ক কালারের লেয়ার নিব এরকম, এবং এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্টস করে দিয়ে ব্রাশ দিয়ে আমি চাচ্ছি উপরের অংশগুলো একবারে ডার্ক হয়ে যাক। সেগুলোকে আমি এরকম ডার্ক করব, বাট ডার্কটা যদি ব্লু স্টোন হয় তাহলে বেশি ভালো হবে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে একদম। এই যে এরকম আমি ডার্ক করতে চাচ্ছি। এরকম আমি ডার্ক করতে চাচ্ছি একদম কর্নার গুলা, এই অংশগুলোকে আমি একদম ডার্ক করে দিতে চাচ্ছি। এবার আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটা একটা শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য যে মানুষের যে লেয়ারটা আছে না, এই লেয়ারটার কন্ট্রোল যদি আমি একটা কপি করে উপরে নিলাম, নিচের যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে জাস্ট ভার্টিক্যালি আমরা কি করে দিব, এটাকে ঘুরাই দিব। দেওয়ার পর এখানে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা আমাদের ইয়ে আছে, স্মার্ট অবজেক্ট আছে, এটাকে আমি রাস্টারাইজ করতেছি। কন্ট্রোল ধরে জাস্ট এখানে প্রেস করলে ওটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে এটাকে যদি আমি যে কোনো দিকে টান দিই ওই দিকে চলে যাবে আর কি। সো আমি হয়তো এরকম একটা কিছু রাখতেছি, আমরা হয়তো এরকম একটা কিছু রাখার চেষ্টা করি। এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে জাস্ট এই যে ডার্ক অ্যান্ড আমাদের কাছে যে ডার্ক গ্রেডিয়েন্টটা আছে সেটাই, এই গ্রেডিয়েন্টটাই আমরা ইউজ করব। জাস্ট এখান থেকে ধরে আমি টান দিলাম একটা, ওকে, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম। এই যে মাঝখানে যে হোয়াইটটা আছে
হোয়াইটটাকে ব্লেন্ড করার জন্য জাস্ট এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে অটোমেটিক যে হোয়াইট কালারটা আছে সেটা ব্লেন্ড হয়ে যাবে। এখান থেকে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার একটু অ্যাপ্লাই করব আমরা হালকা করে। দেন আপনার যদি অপাসিটি কমাইতে মন চায় তাহলে আপনি একটু কমায় রাখতে পারেন। সো মোটামুটি ডান। এই জায়গায় কিছু একটা ইস্যু দেখা যাচ্ছে, লাইটটা শুধুমাত্র কর্নারে দেখা যাচ্ছে। সো আপনি যদি এটাকে একটু মডিফাই করতে চান, হিউ স্যাচুরেশন লেয়ারটা গিয়ে আপনি, সরি এখানে না, কার্ভের লেয়ারে গিয়ে হয়তো একটু মডিফাই আপনি করতে পারেন, সমস্যা নাই। ওকে, সো এর কালারটা যদি মনে হয় যে না কালারটা মেলে নাই, একটু এলোমেলো আছে, এটার জন্য একটা সহজ ওয়ে আছে। ওইটা কি, যে এই একদম টপ লেয়ারে যাবেন, টপ লেয়ারে গিয়ে প্রেস করবেন কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল শিফট অল্টার ই। তাহলে কি হবে, সবগুলো লেয়ারকে মার্জ করে সে একটা নতুন লেয়ার করে দিবে। যতগুলো লেয়ার ছিল আমার নিচে সবগুলো লেয়ারকে সে মার্জ করছে, করে যে এখানে একটা নতুন লেয়ার দিছে। রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে আমরা চলে যাব। সো ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরেই আমি যে কাজটা করব, এইটাকে একটু মডিফাই করব। করার জন্য পুরা ইমেজের টেম্পারেচারটা আমি কি করব, ব্লুর দিকে নিয়ে যাব। এখন আপনি যে কালারই থাকুক না কেন, আপনি চাইলে এটার কালার খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। সো আমরা হালকা করে একটু ব্লুর দিকে নিয়ে যাব, তাহলে এদের মধ্যে যে কালারের ব্লেন্ডটা ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেন এখান থেকে আমি স্যাচুরেশনটা হালকা করে একটু বাড়াই দিব। দেন এক্সপোজার অ্যাজ ইউজুয়াল থাকুক, ক্লারিটি একটু বাড়বে, ডিহেসটা অ্যাজ ইউজুয়াল থাকুক, এবং আমরা কন্ট্রাস্ট বাড়াই দিব। ঠিক আছে, আমি যদি বিফোর আফটার দেখি, সো বেটার আগের থেকে। সো এরপরে আমরা আরো ভিতরের অনেক জিনিসপত্র আছে, সেগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। সো এখান থেকে মেবি আমি স্যাচুরেশনটাকে এখন স্পেসিফিক কালার ধরে ধরেও মডিফাই করতে পারবো। সো একটু পরে আমরা বিফোর আফটার দেখবো যে চেঞ্জ আসলে কি হলো আমার এখানে। সো এখন যদি আমি ওকে করে দেই, তাহলে দেখেন আমার এটা লাস্ট রেজাল্ট এটা এরকম আসছে। আমি যদি এই লেয়ারটাকে অফ করি, তাহলে দেখছেন দুইটার মধ্যে ডিফারেন্সটা, আই ডোন্ট নো আপনারা কেমন দেখতে পাচ্ছেন। যদি রেকর্ডটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটাতে যে কালারের ইস্যুটা ছিল এটা একদম ফিক্স হয়ে গেছে, খুব সহজে ফিক্স হয়ে গেছে। এটা ছাড়াও আমরা আরো একভাবে কালার ফিক্স করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আছে একটা কালার ব্যালেন্স, যে অপশনটা আছে কালার ব্যালেন্স, সেই কালার ব্যালেন্স দিয়ে আমরা কালার ফিক্স করতে পারি। এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা নাই? 3 দিন থেকে যদি একটাই করেন আপনারা, কিভাবে হবে ভাই? তাও এত সিম্পল জিনিস, এত বেসিক জিনিসপত্র নিয়ে। আমি তো ভাবছিলাম আজকে আমরা আরেকটা ম্যানিপুলেশন আছে ওটা করব। ভাই আপনার শেষ হয় নাই? কারো হয় নাই? একজন? আপনাদের কারো কোনো কোশ্চিন আছে? ফায়েজ ভাই, আজকে রাতের মধ্যে আপনারা এটা করে দিবেন, ঠিক আছে? একবার ভিডিওটা দেখে নেবেন, একবার ভিডিওটা দেখলেই আপনি লেয়ারগুলোকে বুঝলেই আপনি বুঝতে পারবেন আর কি। এটা আহামরি তেমন কঠিন কামই না। আচ্ছা, আমি এটার জেপিজি পিএইচডি দুইটাই গ্রুপে দিয়ে রাখতেছি। আপনারা এই পিএইচডিটা ওপেন করেও দেখতে পারেন যে আমি কোথায় কোন কোন লেয়ারগুলা আমরা ইউজ করছি। এই যে পিএস ম্যানিপুলেশন, এটা দুইটাই আমি গ্রুপে দিয়ে রাখতেছি আপনাদের। কি হইলো?
কোন গ্রুপে দিলাম? 2 নম্বরে। দেখেন তো একটু ফোন থেকে, নিজে একটু ফোন থেকে দেখি আগে। ফোন আর পিসিতে কালার একদম ডিফারেন্ট। এটাতে একদম বেশি ব্লু লাগতেছে, এখানে আবার সায়ান ব্লুর একটা মিক্সড ভার্সন, এই জন্য সুন্দর লাগতেছে। এখানে ব্লু লাগতেছে, এই কালারটা ঠিক আছে, এখানে দেখেন সায়ান ব্লু একসাথে। হ্যাঁ, পিসিতে ঠিকই আছে, কিন্তু ফোনে যেটা থাকে ফোনেরটাই বেশি রিয়ালিস্টিক আর কি, কারণ ফোনের ডিসপ্লে রেজুলেশন ভালো থাকে সবসময় মনিটরের থেকে।